আজ ২৮ এপ্রিল পার্বত্য চট্টগ্রামের আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ঐতিহাসিক লোগাং পদযাত্রা দিবস। ১৯৯২ সালের এই দিনে লোগাং গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়ি সদর থেকে লোগাং অভিমুখে ঐতিহাসিক মৌন পদযাত্রা অনুষ্ঠিত হয়। পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে এ পদযাত্রায় হাজার হাজার ছাত্র জনতা অংশ নেন। লোগাং গণহত্যার প্রতিবাদ ও শহীদদের প্রতি সম্মান জানাতে ১৯৯২ সালের ২৮ এপ্রিল খাগড়াছড়ি সদরের করইতলা খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় লোগাং অভিমুখে এই পদযাত্রা। ৩ পার্বত্য জেলার হাজার হাজার ছাত্র জনতা এই পদযাত্রায় সামিল হন। ঢাকা থেকে আগত প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা, ছাত্রনেতা, সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মীরা পাহাড়ি জনগণের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এই পদযাত্রায় অংশ নেন। তাদের এই অংশগ্রহণ পাহাড়ি জনগণের মনে আরও বেশি শক্তি ও সাহস সঞ্চার করে। সেদিন সকল রক্তচক্ষু ও বাধা বিপত্তি উপেক্ষা করে ছাত্র জনতা পদযাত্রা সহকারে হত্যাযোগ্য স্থল লোগাং পোড়াভিটায় গিয়ে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান জানায় এবং ধর্মীয় বিধান মতে শহীদদের শেষকৃত্য সম্পন্ন করে দেয়। ৯২ সালের ঐতিহাসিক লোগাং পদযাত্রা পার্বত্য চট্টগ্রামের লড়াই সংগ্রামে এক নতুন মাত্রা লাভ করে। প্রসঙ্গত ১৯৯২ সালের ১০ এপ্রিল রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় সেটলার বাঙালিরা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাংয়ে পাহাড়িদের গুচ্ছগ্রামে হামলা চালিয়ে বর্বর গণহত্যা সংঘটিত করে। সেটলাররা দা, বটি, কুড়াল ইত্যাদি ধারালো অস্ত্র দিয়ে পাহাড়িদের ওপর আক্রমণ করে এবং রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা পাহাড়িদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে ১২০০ পাহাড়ি নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। এছাড়া আরও অনেক আহত ও নিখোঁজ হন। সেদিন শিশু, বৃদ্ধ, নারী কেউই রেহাই পায়নি। অগ্নিসংযোগ করে ছাই করে দেওয়া হয় পাহাড়িদের ৭ শতাধিক ঘরবাড়ি।